কেক তো অনেকেই বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি শিওর এভাবে কখনো বানিয়ে খাননি। এই কেকগুলো খেতে অনেক মজার হয়। একবার যে কেক খাবে সে আপনার কেকের প্রেমে পড়ে যাবে। আর এতগুলো কেক আমি মাত্র 3টা ডিম দিয়ে বানিয়েছি। তো এই যে কেকটা বানানোর জন্য একটা বোলের মধ্যে 3টা ডিম ভেঙে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু বিট করে নিচ্ছি। এখন মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটাকে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। ডিমটাকে একদম ফোম হওয়া পর্যন্ত বিট করে নিচ্ছি। তো এই যে এখন তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের 4 ভাগে 3 ভাগ পরিমাণ তেল নিয়েছি। তেলটা দেওয়ার পর খুব বেশি বিট করা যাবে না। এখন একটা চালনির মধ্যে 1.5 কাপ পরিমাণ প্যাকেটের যে আটা ওইটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। পুরোটা একবারে চেলে না দিয়ে অল্প করে দিতে হবে। আর সাথে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিতে হবে। আর আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এভাবে 3 বারে সম্পূর্ণ আটাটা আমি মিশিয়ে নিয়েছি। তো এখন এখান থেকে কিছুটা ব্যাটার আমি উঠিয়ে নিচ্ছি। এখন 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স দিতে পারেন। এখন যে ব্যাটার উঠিয়ে রেখেছিলাম ওটাতে আমি 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চকলেট এসেন্স। এবার আলতো হাতে মিশিয়ে নিয়ে কাপকেকের মোল্ডে অল্প অল্প করে প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি। এখন অরেঞ্জ ফ্লেভারের ব্যাটারটাকে একটা 10 ইঞ্চি সাইজের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। কেকের মধ্যে যে কোনো ড্রাই ফ্রুটস দিলে কেকের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এই যে কেকগুলো কিন্তু আমি বেক করে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা সুন্দর হয়েছে। এতটা মজা হয়েছে যে আমি আর আমার ছেলে কাপকেকগুলো তখনই খেয়ে নিয়েছি। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।